إن الحمد لله الذي بنعمته تتم الصالحات الذي علم القرآن وأكرمنا بالإسلام وأنعم علينا بالإيمان نستغفره ونتوب إليه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সবাই কথাবার্তা বন্ধ করেন আর শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চেয়ে আমরা পরম করুণাময় আল্লাহর নামে সাওয়াবের নিয়তে আল্লাহর কালাম তিলাওয়াত করব। রাজি আছেন সবাই? পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلم
وسلموا تسليما আমার দিকে তাকান, কেউ চুপ থাকবেন না, সবাই মহব্বতে পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العظيم বাংলাদেশের ঐতিহ্যবাহী পাবনা জেলার সদর উপজেলার অন্তর্গত সালাইপুর আবু বকর মোল্লা আবাসিক হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী জলসায় এর মোহতারাম শ্রদ্ধা ভাজন সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন যোধপুরি জালালপুর দারুস সালাম দাখিল মাদ্রাসা এর সহকারী মৌলানা সহকারী শিক্ষক জনাব মাওলানা মোহাম্মদ মুস্তফা কামাল আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি, আমরা সকলে বলি আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি অত্র মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা জনাব আলহাজ আবুল কালাম আজাদ, বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আব্দুল মালিক মুকুল এবং অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ, আল্লাহ তাআলা সকলকে দ্বীনের জন্য কোরআনের জন্য কবুল করে নেন, আমরা সবাই বলি আমিন। মাহফিলে আমার আগে বক্তব্য রেখেছেন হাফেজ কারি মাওলানা আব্দুল মালিক ধলেশ্বরী, বক্তব্য রেখেছেন মাওলানা মোহাম্মদ ওয়াজেদ আলী, মাওলানা মোহাম্মদ সোহরাব হোসেন ফারুকি। আল্লাহ তাআলা সকলকে হায়াতান তাইয়্যিবা সিহহাতান কুল্লিয়া দান করে, আমরা বলি আমিন। ওনাকে ধরে নিয়ে আসেন, এই চেয়ারে বসে কথা বলেন। স্টেজ তো আপনারা করেছেন, এটা রাজনৈতিক দলের যে অনুষ্ঠান হয় এরকম, মানে চেয়ার দখলের জায়গা নেই, দেখছেন অবস্থা। আগামী থেকে স্টেজে এত চেয়ার দিবেন না, সভাপতি সাহেবকে আর হুদিনকে, বাদ বাকি সব সামনে গিয়ে নিচে বসে আলোচনা শুনবে। ডানে বামে বসে বসে কেউ পান খাওয়া, কেউ ইটা খাওয়া ওইটা খাওয়া। ওনারা যদি মাটিতে বসতে পারে আপনারাও করবেন। তাফসীর মাহফিলগুলোকে এখন রাজনৈতিক অনুষ্ঠানের মতো রূপ, মানে ডানে বামে চেয়ার আর চেয়ার। হাই বাপরে, তো চেয়ার রাখার কি দরকার? আমার বাড়ি সিলেটে, আমাদের সিলেটে একটা চেয়ার থাকে মাহফিলে। কোরআনের পাখি আল্লামা সাইদিও যেতেন সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা ময়দানে, 2-3টা চেয়ার থাকতো, ব্যাস সবাই নিচে বসতো। আপনি নিচে বসলে মান সম্মান ইজ্জত কমে যায় না? কমে যায়। এখানে এত লম্বা টেবিল না থাকলে সুবিধা হয়, তো শ্রোতারা এই যে এখানে যারা বসছে ওনারা আমার চেহারা দেখেও না। এই টেবিলটা ছোট্ট করে থাকলে একটা টেবিল, ওই ভাইরা আমার চেহারাটা দেখতে পারত। আর স্টেজে যারা বসেছেন এত কথা বলবেন না, চুপচাপ থেকে শোনেন। মাহফিলটি বড় সুন্দর, আমি আসার সময় খেয়াল করেছি অনেক দূর থেকে লাইটিং, সুন্দর ব্যবস্থাপনা, প্রশংসার দাবি রাখে। কিন্তু কিছু জায়গায়
আপনারা আগামী থেকে এগুলো ঠিক করবেন। লাইটিংয়ে অতিরিক্ত খরচ কমিয়ে যতটুকু লাইটিং দরকার ততটুকু লাইটিং করে সাউন্ড কোয়ালিটি আরও ভালো রাখার চেষ্টা করবেন। কারণ মাইক দেওয়া হয় এই জন্যে যে এখান থেকে যিনি কথা বলবেন তার কথাকে বড় করে মাইক সেটা মানুষের কানে কানে পৌঁছে দিবে। এখন মাইকের কাজ যদি আমার নিজেকে করা লাগে, অর্থাৎ হুইট করে বলা লাগে, তাহলে তো আর হবে না। আর আমি নিজে এরকম চিল্লাতে পারিও না। আর চিল্লাচিল্লি করলে শ্রোতারা, ওই যে আমরা বলি যে শ্রুতিমধুর করে বলা বা শোনা, ওইটা আর হয় না, ওইটা আর হয় না। এই জন্য এই বিষয়টি বিবেচনায় রাখবেন। আর মাহফিলের প্যান্ডেলের মুখোমুখি বাজার বসাবেন না। পৃথিবীর নিকৃষ্ট স্থান হলো, যদি বলেন, আর উৎকৃষ্ট জায়গা হলো মসজিদ এবং ইলমের মজলিস। আপনারা যেখানে বসেছেন এটা বাজারের মজলিস নয়, এটা ইলমের মজলিস। এই মজলিসের ব্যাপারে আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, মাজালিসুল ইলম হিয়া রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহ। যেখানে ইলমের মজলিস অর্থাৎ কোরআন সুন্নাহর আলোচনার মজলিস বসে, সেটা সাধারণ জায়গা থাকে না, ওই জায়গাটি জান্নাতের বাগানে পরিণত হয়ে যায়। এখানে যারা বসে আছি আমরা জান্নাতি বাগানের ভেতরে বসে আছি, আলহামদুলিল্লাহ। আর বাজারে অঘটন ঘটে। কিছুদিন আগে টাঙ্গাইলে মাহফিলের মধ্যে 3 ছেলে 3 মেয়েকে নিয়ে পালিয়ে চলে গেছে। সুবহানাল্লাহ বলছে আল্লাহ। আমার আশঙ্কা হচ্ছে যেভাবে আপনারা প্যান্ডেলের মুখোমুখি বাজার বসান, এই পাবনায় যে এটা আসবে না, এই ভাবনাটা উড়িয়ে দেওয়া যায় না। আবার ঠিকও বলেছেন আপনারা, বাজার বন্ধ করবেন। মানুষ দূর দূরান্ত থেকে আসেন, মানুষের খাবার দাবারের দরকার আছে, কয়েকটা খাবারের দোকান রেখে বাকিগুলো বন্ধ রাখবেন। এই পরামর্শগুলো আল্লাহ উপলব্ধি করার তৌফিক দান করেন। আমার সামনে উপস্থিত পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানের নাম, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য যারা অগ্রসেনানীর ভূমিকা পালন করেছেন, আমার কলিজার টুকরা প্রিয় যুবক, তরুণ এবং ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরায় থেকে শ্রবণরতার সম্মানিতা মা এবং বোনেরা, উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী এবং সাংবাদিক ভাইয়েরা, প্রশাসন এবং গোয়েন্দা সংস্থার সম্মানিত ভাইয়েরা, প্রিয় সালাইপুর সদর তথা আমার প্রিয় পাবনাবাসী, আপনারা সবাই কেমন আছেন? আমাকেও আপনারা জিজ্ঞেস করেছেন, এজন্য আপনাদের প্রতি শুকরিয়া এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল ওয়া ফি কুল্লি মাকান। আলহামদুলিল্লাহ, মহান রব আমাকেও ভালো রেখেছেন, আমাদেরকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই সুন্দর বরকতময় নান্দনিক এবং জান্নাতি এই আয়োজনে আমাদেরকে শামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে? সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম পেশ করছি সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব নবিয়ুনা ওয়া সাইয়্যিদুনা ওয়া কুদওয়াতুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ তাআলা মানব জাতির হেদায়েতের জন্য প্রেরণ করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিবৃন্দ, সম্মানিত উপস্থিতি সংগ্রামী পাবনাবাসী, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি যে সুন্দর একটি পরিবেশে আমরা আল্লাহর কালাম শোনার সুযোগ পেয়েছি, আলহামদুলিল্লাহ। মাইকের আওয়াজ কি আপনাদের কানে পৌঁছায়? জি, হালকা হালকা পৌঁছায়। আমারও কিছু বলার নেই, আসলে আমি নিজেই একটু অবাক যে মাহফিলে সাউন্ড কোয়ালিটি এরকম কিভাবে হয়। জাহাঙ্গীর ভাই তো খুব স্মার্ট মানুষ, গত বছর সব ঠিকঠাক ছিল। যাই হোক, যাই হোক, জেনারেটর হয়তো লুডো দিচ্ছে না, এটাও হতে পারে। আর এমন সময় বসেছি যখন মাহফিল শেষ হয়, জানি না একটু পর কার পেশাব আর পায়খানার দরকার হয়।
আমি কথা বলার যে ব্যালেন্স যেটা এটা নিজেই হারিয়ে ফেলেছি। এই টাইমগুলোতে আমরা আলোচনার অর্ধেকে থাকি, আর এই টাইমে আপনারা উঠালেন। সম্মানিত ভাইয়েরা, এর মধ্যে আমাকে আবার বলে দেওয়া হয়েছে আলোচনার আগে একটু ঢুকাই দিন জিনিস, তো ওইটাও কাম সেরে ফেলি, এরপরে যতটুকু সুযোগ পাই আর কি আমি ততটুকু কথা বলবো যদি সাপোর্ট দেন। তবে পাবনায় আসার আগে আগামীতে বহু ভেবে চিন্তে আসবে। 9:30টার মধ্যে উঠাবেন, দাওয়াত রাখা হবে, নইলে দাওয়াত ক্যান্সেল করে দেওয়া হবে। মাহফিল কমিটি থেকে চতুর্দিক থেকে ব্যাগ যাচ্ছে। ইয়াতিমখানা আপনারা জানেন, আমাদের নবী নিজেও এতিম ছিলেন। আল্লাহর নবীর একটি হাদিস আছে, আনা ওয়া কাফিলুল ইয়াতীম ফিল জান্নাতি হাকাদা ওয়া দাম্মাস সাবাবাতি ওয়াল বুসতা। এই দুটি আঙ্গুল নবীজি সাহাবীদেরকে দেখিয়ে বললেন, আমি আর এতিমে লালন পালনকারী দেখাশোনাকারী ব্যক্তি কিয়ামতের দিন এইভাবে একই জান্নাতে অবস্থান করব। সুবহানাল্লাহ। আমাদের এই টাকা দিয়ে এতিমরা এখানে পড়ালেখা করবে, তাদের ভরণ পোষণের বন্দোবস্ত করা হবে। এটি তো আমাদের জন্য বিরাট বড় সুযোগ। একজন সাহাবী এসে নবীজিকে বলেছিলেন, আল্লাহ রাসূল, আমার দিল পাথরের মতো শক্ত হয়ে গিয়েছে, আমার চোখে কান্না আসে না। আল্লাহ নবী বললেন, এতিম দেখলে এতিমের মাথায় হাত বুলিয়ে দিবে, স্নেহের হাত, স্নেহের পরশ বুলিয়ে দিবে, এতিমকে দেখাশোনা করবে, আল্লাহ তোমার হৃদয়কে নরম করে দিবেন। সুবহানাল্লাহ। এই সুযোগ তো না চাইতেই পেয়ে গেলাম। এত সুন্দর একটি কবরস্থান আছে, আর এর পাশে একটি চমৎকার ইয়াতিমখানা হাফিজি মাদ্রাসা আছে। আমাদের কিছু অর্থ, আমাদের কিছু সাদাকা এখানে লাগুক, আর দুনিয়া আখিরাতে আমরা এর কল্যাণ পাই। আমরা সবাই চাই কি চাই না? কারা কারা চান একটু হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ। বসো 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 বসো। হাতগুলো নামায় নামায় মানুষের পকেটে না ঢুকায়া নিজের পকেটে ঢুকান। স্বেচ্ছাসেবক ভাইয়েরা আছেন, জানেন ভাই, একটু চতুর্দিক থেকে স্বেচ্ছাসেবক ভাইয়েরা ঢুকবে। আমাকে আপনারা 2 মিনিট সহযোগিতা করবেন, এরপরে আমি আমার যে সূরাটি তেলাওয়াত করেছি এই সূরা থেকে কথা বলা শুরু করবো ইনশাআল্লাহ। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইয়েরা একটু তাড়াতাড়ি করেন, ভলান্টিয়ার ভাইয়েরা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তো জিকির করা যায় না, চুপচাপ না থেকে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 30তম পারায় অবস্থিত 82 নম্বর সূরা সূরাতুল ইনফিতার তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা তৌফিক দিলে এই সূরা থেকে আজকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। এই সূরাটি থেকে কথা বলার আগে এই সূরার প্রাথমিক কিছু তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। আজকে যে সূরা থেকে আমরা কথা বলবো এই সূরাটি কোরআনে কারীমের সর্বশেষ পারা অর্থাৎ 30তম পারায় অবস্থিত। কথা বুঝে থাকলে সবাই জবাব দেন তো, আজকের এই আলোচ্য সূরাটি কততম পারায় অবস্থিত? এদিক থেকে আওয়াজ হয় না, কততম পারায়? 30তম পারায় অবস্থিত। এই সূরার সিরিয়াল নাম্বার হলো 82,
বলেন দেখি সূরার সিরিয়াল নাম্বার কত? 82। সূরার নাম হলো সূরাতুল ইনফিতার। সবাই বলেন সূরার নাম সূরাতুল ইনফিতার। সবাই বলেন সূরাতুল, পিছন থেকে বলেন সূরাতুল, আবার বলেন, সবাই বলেন। আপনারা বলেন তো কোন সূরা থেকে কথা হয়? কোন সূরা? কোন সূরা থেকে কথা হয়? জানেন না? বসছেন কেন এখানে? আজকে সূরার নাম কি? সূরাতুল। সবাই বলেন সূরাতুল। কত নম্বর পাড়ায়? 30 নম্বর পাড়ায়। সূরার সিরিয়াল নাম্বার 82। সূরাটি নাজিল হয়েছে মক্কায়, এজন্য সূরাটিকে বলা হয় মাক্কিয়া। এই সূরার রুকু সংখ্যা 1, আয়াত সংখ্যা হলো 19। বলেন তো দেখি সূরাটা নাজিল হয়েছে কোথায়? আয়াত সংখ্যা 19। এই সূরার সেন্ট্রাল থিম, যেটাকে আরবিতে বলা হয় মাওদুউস সূরা, সূরার বিষয়বস্তু বা কেন্দ্রীয় আলোচ্য বিষয় হলো আখিরাত এবং কিয়ামত। আমাদের এই জীবন এটা আসল জীবন নয়, এই জীবনের পরে আরেকটি জীবন আছে না নেই? জোরে বলেন আছে। আখিরাতের প্রতি ঈমান, এটি হচ্ছে ঈমানের যে রোকনগুলো আছে, ঈমানের রোকন সমূহের মধ্যে একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হলো আল ঈমান বিল আখিরাহ অথবা আল ঈমান বিল বা'থ, পুনরুত্থান বা আখিরাতের প্রতি ঈমান আনয়ন করা। এই সূরাটির ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন শুনুন। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ এবং ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ হাদিস বর্ণনা করেছেন। ইমাম আহমদ বিন হাম্বল তার মুসনাদের ভেতরে এবং ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তার তিরমিজি শরীফের ভেতরে হাদিস এনেছেন। হাদিসের বর্ণনাকারী সাহাবী হচ্ছেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা। তিনি বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাররাহু আইয়ানজুরা ইলা ইয়াউমিল কিয়ামাতি কাআন্নাহু রা'য়ু আইন। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি তার নিজের চোখে কিয়ামতের চিত্র দেখতে চায়, কেউ যদি কিয়ামত কিভাবে ঘটবে তা জানতে চায়, নিজের চোখে দেখতে চায়, তাহলে সে যেন আল্লাহর কিতাবে কোরআনে কারীমে সূরাতুল ইনফিতার, সূরাতুল ইনশিকাক, সূরাতুত তাকওয়ির এই সূরাগুলো তেলাওয়াত করে বুঝে পড়ে এই সূরাগুলো বোঝার উপলব্ধি করার চেষ্টা করে। কারণ এই সূরাগুলোর ভেতরে কিয়ামতের চিত্র যিনি চিত্রায়িত করেছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কে? এই সূরাগুলো কেউ যদি ভালো করে পড়ে হৃদয়ঙ্গম করতে পারে, উপলব্ধি করতে পারে, তাহলে সে কিয়ামতের চিত্র দেখতে পারবে। কারণ এই সূরাগুলোর ভেতরে কিয়ামতের বর্ণনা যিনি দিয়েছেন, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? এই সূরার মধ্যে কিয়ামতের সিনারিও, কিয়ামতের পিকচার, কিয়ামতের ছবিগুলো তুলে ধরা হয়েছে। একদিন কিয়ামত হবে, সবকিছু লন্ডভন্ড হয়ে যাবে, মেসাকার হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এ ব্যাপারে কি আপনাদের কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। কিন্তু যদি বলা হয় কিয়ামত কিভাবে ঘটবে, কোন কোন পড়বে এবং কিভাবে তা অনুষ্ঠিত হবে, সেটা আমরা অনেকেই বলতে পারবো না। আল্লাহ এর জন্য কিছু সূরা দিয়েছেন। এই সূরাগুলো আপনি যদি বুঝতে পারেন, তাহলে কিয়ামতের চিত্র আপনি জানতে পারবেন এবং কিয়ামতের জবাবদিহিতার অনুভূতি আপনার হৃদয়ে লালন হবে। যার কারণে গুনাহের জীবন, পাপাচারের জীবন, শয়তানের গোলামের জীবন আপনি ছেড়ে দিয়ে জান্নাতের পথে পরিচালিত হওয়ার সুযোগ পাবেন ইনশাআল্লাহ। কিয়ামতের ঘটনা কিভাবে ঘটবে এই সূরায় অত্যন্ত চমৎকার ভাবে তুলে ধরা হয়েছে। সম্মানিত উপস্থিতি, কিয়ামতের ঘটনা 2 পর্বে অনুষ্ঠিত হবে। কথা বুঝে থাকলে বলেন তো, কিয়ামতের ঘটনা কয় পর্বে অনুষ্ঠিত হবে? জোরে বলেন। আপনারা পুরুষ না মহিলা? মহিলার মতো আওয়াজ দেন দেখি। কিয়ামতের ঘটনা কয় পর্বে অনুষ্ঠিত হবে? 2 পর্বে। পুরুষ তো পুরুষ মানুষের মতো কথা বললেন। জার্নি করলাম আমি, আর ক্লান্ত হলেন আপনি, তো বুঝাবো না। হ্যাঁ, আমি
গতকাল ছিলাম সিলেটে, দুপুরে ঢাকায়, এখন আসলাম পাবনায়। গত 4-5 দিনে মোট মনে হয় ঘুমাই নাই 15-16 ঘন্টা। সেখানে আমার ফিজিক্যাল এনার্জি এখনো ঠিকঠাক আছে, আর ক্লান্ত হয়ে গেলেন আপনি, এটা কোনো মুশকিলের ব্যাপার। কি একটু কথা বলা যাবে না মোনাজাত দিয়ে শেষ করে ফেলবো? এমনি মাথায় একটু খিটখিট খিটখিট করছে আজকে, কারণ যে পরিবেশ পাওয়া দরকার সে পরিবেশ পাইনি। আমি এখানে এসে প্রায় 5 মিনিট গাড়িতে বসা, কমিটি এখনো পয়সা তোলার মধ্যে আছে। বুঝতে পেরেছেন? সম্মানিত উপস্থিতি, বলছিলাম এই সূরার প্রথম 5 আয়াতে কিয়ামতে 2 পর্বের বর্ণনা দেওয়া হয়েছে। কিয়ামতের ঘটনা ঘটবে কয় পর্বে? 2 পর্বে। আর কিয়ামতের এই ঘটনার উদ্বোধন করার জন্য আল্লাহ তাআলা একজন বিশেষ ফেরেশতা বানিয়েছেন। সেই ফেরেশতার নাম হলো ইসরাফিল। জোরে বলেন তো সেই ফেরেশতার নাম কি? আজিমের দিকে তিনি কান পেতে আছেন। কখন আল্লাহ তাআলা তাকে হুকুম করেন, যখনই আল্লাহ তাআলা তাকে হুকুম করবেন, হুকুমের সঙ্গে সঙ্গে তিনি তার সিংহায় ধ্বনি বাজাবেন, সিংহায় ফুৎকার দিবেন। যেই দিন তিনি সিংহায় ফুৎকার দিবেন সেই দিন হলো জুমার দিন। জুমার দিনে সূর্য যখন পশ্চিম আকাশ থেকে উদিত হবে, আল্লাহর হুকুমে ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবেন। আর তার এই সিংহার বিকট ধ্বনিতে কিয়ামতের ঘটনা মোট 2 পর্বে অনুষ্ঠিত হবে। তিনিও সিংহায় ফুৎকার দিবেন মোট 2 বার। জোরে বলেন কয়বার? 2 বার সিংহার ধ্বনি দেওয়ার পরে 2 পর্বে 2 রকমের কি চিত্র ঘটবে আল্লাহ তাআলা সূরা ইনফিতারের প্রথম 5 আয়াতে সেটা তুলে ধরেছেন। প্রথমবারে তিনি যখন সিংহায় ফুৎকার দিবেন, মহাবিশ্বের সবকিছু লন্ডভন্ড চূর্ণ বিচূর্ণ মেসাকার হয়ে যাবে। আল্লাহ তাআলা সূরা জুমারের মধ্যে বলেছেন, ওয়া নুফিখা ফিস-সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, আর যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, আসমান সমূহে এবং জমিনে যা আছে, বিশেষ করে তখন যে সকল নিকৃষ্ট চরিত্রের লোকেরা বেঁচে থাকবে, এদের কানের পর্দা ফেটে গিয়ে বেহুশ হয়ে তারা মারা যাবে। শুধু তাই নয়, আসমান জমিন তখন চূর্ণ বিচূর্ণ লণ্ডভণ্ড হয়ে যাবে। আপনার ভাইয়েরা বাবারা শুনে চিন্তা করেন, একটু উপলব্ধি করার চেষ্টা করেন, সেই সিংহার ধ্বনি কতটা বিকট হলে পরে কানের পর্দা ফেটে যায়, সেই সিংহার ধ্বনি কতটা ডেঞ্জারাস হলে পরে আসমান জমিন সহ গোটা বিশ্ব চরাচর মহাবিশ্ব উলট পালট লণ্ডভণ্ড হয়ে যায়। আল্লাহু আকবার। কি অস্বাভাবিক পরিস্থিতি বিরাজ করবে। আল্লাহ বলছেন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাফারাত। ইসরাফিলের সিংহার ফুৎকারে তখন আসমান দীর্ণ বিদীর্ণ হয়ে যাবে, আসমান ফেটে যাবে। যে আসমানের কথা বলা হচ্ছে, এই আসমানের সীমানা এটা কি আমাদের জানা না অজানা? কথা বুঝেন নাই? আসমানের সীমানা আপনার জানা না অজানা? যারা কথা বললো না বলেন সীমানা কতটুকু বলেন। আপনার পূর্বপুরুষ সবাই একত্রিত হয়ে সীমানা বলতে পারবে? সালাইপুরে থেকে মাথা উঁচা করেন, দেখবেন নীল আসমান। পাবনা শহরে যান, সেখানেও নীল আসমান। ঢাকায় গেলে দেখবেন নীল আসমান। এশিয়ায় থাকবেন নীল আসমান, ইউরোপে যাবেন নীল আসমান, আমেরিকায় যাবেন, আফ্রিকায় যাবেন, পৃথিবীর যেখানেই যান না কেন মাথা উঁচা করলেই দেখবেন নীল আসমান। অসীম এই আসমানের সীমানা পৃথিবীর বিজ্ঞানও জানে না। আশ্চর্যের ব্যাপার হলো, এই অসীম আসমান, এই সুউচ্চ বিস্তৃত আকাশ আমাদের মাথার উপরে আল্লাহ বানালেন। কেউ কি কোনোদিন একটা পিলার দেখেছেন নাকি? এই প্যান্ডেলে দেখেন কতগুলো পিলার আর পিলার, ডানে বামে পিলার আর পিলার। আল্লাহ বলছেন, বান্দা তাকাও আকাশের দিকে। কোরআনে কারীমের 13 নম্বর সূরা সূরাতুর রা'দের 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা সুম্মা ইসতাওয়া আলাল আরশ
তোমাদের মাথার উপরে বিশাল সুউচ্চ সুবিস্তৃত আসমান, এটাকে যিনি পিলার ছাড়া খুঁটি ছাড়াই তোমাদের মাথার উপরে ঝুলিয়ে রেখেছেন তিনি কে? কোন পিলার আছে? খুঁটি আছে? কোনো খুঁটি নাই। শুধু তাই নয়, এই আসমানকে তো আল্লাহ তাআলা এমনি এমনি বানান নাই, বরং আল্লাহ এই আসমানকে বানিয়েছেন পৃথিবীবাসীর প্রোটেকশনের জন্য, নিরাপত্তার জন্য। এমনি এমনি বানানো হয় না। The sky has been built as a road for the protection of the earth. আল্লাহ তাআলা এই আসমানকে পৃথিবীবাসীর সুরক্ষার জন্য সুরক্ষিত ছাদ বানিয়েছেন। সুবহানাল্লাহ। আপনার বাসায়, আপনার বাড়িতে টিনের চাল আছে, তারপর ছাদ দিয়েছেন। এই ছাদ বা টিনের চাল না থাকলে কি হতো? শীতকালে কুয়াশা পড়তো, গ্রীষ্মকালে রোদের তাপ লাগতো, বর্ষাকালে বৃষ্টি পড়তো। শীত, গ্রীষ্ম, বর্ষা সকল কালে যেন আপনি আপনার বাসার ভেতরে বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে সেফ থাকতে পারেন। রোদের আলো, কুয়াশা, বৃষ্টি সবকিছু থেকে যেন সেফলি থাকতে পারেন, এই জন্য আমরা বাসা বাড়ির উপরে চাল দিয়েছি, ছাদ দিয়েছি। তো মাথার উপরে এই যে অজানা অসীম সুউচ্চ সুবিস্তৃত আসমান আল্লাহ দিয়েছেন, এটা কি এমনি এমনি দিয়েছেন? কেন আল্লাহ দিলেন? কোরআনে কারীমের 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়া এর 32 নম্বর আয়াতে আল্লাহ সেই কথা বলছেন, ওয়াজআলনাস সামাআ সাকফান মাহফুযা। আল্লাহ তাআলা বলছেন, আমি আসমানকে তোমাদের জন্য সুরক্ষিত ছাদ বানিয়েছি। আজকের মহাকাশ বিজ্ঞান এই আয়াতের তাফসীর বোঝা আরো সহজ করে দিয়েছে। কারণ মহাশূন্যে, কারণ আসমানের উপরে বায়ুমণ্ডলে অসংখ্য উল্কাপিণ্ড আছে। কোন একটা উল্কা যদি কখনো জমিনে পতিত হয়ে যেত, এই পৃথিবীর সব কিছু জলে পড়ে ভস্মীভূত হয়ে যেত, ছারখার হয়ে যেত। কোন উল্কা যেন পৃথিবীর দিকে আসতে না পারে, এজন্য আল্লাহ তাআলা আসমান বানালেন। আসমান বানানোর কারণে কোন উল্কাপিণ্ড আসতে পারে না। এর কারণে গোটা পৃথিবীকে আসমানের মাধ্যমে যিনি সুরক্ষিত রাখার ব্যবস্থা করে দিয়েছেন তিনি কে? এই ধরনের আসমান তো একটা নয়, আল্লাহ এই ধরনের আসমান বানিয়েছেন মোট 7টা। কোরআনে কারীমে রব্বুল আলামিন বলেছেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। তিনি হচ্ছেন সেই মহান সত্তা যিনি 7 আসমান বানিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের মাথার উপরে মোট আসমান বানিয়েছেন কয়টা? আসতে বলবেন না, জোরে বলেন কয়টা? আপনাদের বিজ্ঞানীরা এখনো প্রথম আসমানের নিচে যে মহাশূন্য আছে, প্রথম আসমানের নিচে অবস্থিত মহাশূন্যের সামান্য নাগাল পেয়েছে। প্রথম আসমানের মহাশূন্যে কি আছে এখনো বিজ্ঞানীরা তার পুরোপুরি আবিষ্কার করতে পারে নাই। আল্লাহু আকবার। এখনো প্রথম আসমানের নিচের মহাশূন্যই পারে নাই, আর তো তার উপরে 6টা বিশাল আসমান বানিয়ে রেখেছেন কে? চিন্তা করেন বাবারা, কলিজার টুকরো ভাইয়েরা, চিন্তা করে শোনেন যে এই ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ধ্বনি কত বিকট আর কত মারাত্মক। তার এই বিকট সিংহার ধ্বনিতে একটা আসমান নয়, 7 আসমান ফেটে ফেটে একটা আরেকটার উপরে পড়ে যেতে থাকবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, ইয়াউমা নাতুবিস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব। সূরা আম্বিয়ার 104 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, কিতাবের পৃষ্ঠাকে যেভাবে গুটিয়ে ফেলা হয়, 7 আসমানকে রব্বুল আলামিন ইসরাফিলের সিংহার ফুৎকারের পরে গুটিয়ে ফেলবেন। একটার পর একটা আসমান ফেটে যাবে, ভিন্ন বিভিন্ন হয়ে একটার উপর আরেকটা ঠাস ঠাস করে পড়ে যেতে থাকবে। আল্লাহু আকবার। ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাফারাত। আর তারকাগুলো বিক্ষিপ্ত হয়ে খসে খসে পড়ে যেতে থাকবে। আকাশে যে আল্লাহ তারকাগুলো বানিয়েছেন, এই তারকাগুলো ইসরাফিলের সিংহারে ফুৎকারে মহাশূন্য থেকে ছিটকে 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 পড়ে যেতে থাকবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সূরা তাকবীরের মধ্যে বলেছেন, ইদাশ শামসু কুওয়িরাত ওয়া ইদান নুজুমু কাদারাত ওয়া ইদাল জিবালু সুয়িরাত। আল্লাহ তাআলা বলছেন, আর সূর্য যখন আলোহীন হয়ে যাবে,
নক্ষত্ররাজি যখন খসে পড়ে যাবে, সূর্য চন্দ্র সব সেদিন আলোহীন হয়ে যাবে। ফাইদা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কমারু ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার ইয়াকুলুল ইনসানু ইয়াওমা ইদিন আইনাল মাফার। আল্লাহ তাআলা বলেছেন, যখন মানুষের চক্ষু বিস্ফোরিত হয়ে যাবে, সূর্য আর চাঁদকে একাকার করে দেওয়া হবে, চাঁদ আর সূর্য আলোহীন হয়ে যাবে, সূর্যে কোনো আলো থাকবে না, চাঁদে কোনো আলো থাকবে না, নক্ষত্রগুলো খসে খসে পড়ে যেতে থাকবে। এই যে তারাগুলো আসমানে আছে, এই তারাগুলো পৃথিবীর চাইতে ছোট না বড়? জোরে বলেন। সূর্য আমাদের সৌরজগতের সেন্টারে অবস্থিত, পৃথিবী তো একটা গ্রহ। এই সূর্যের ডিসটেন্স হলো পৃথিবী থেকে 15 কোটি কিলোমিটার দূরে। আল্লাহু আকবার। এই সূর্য হলো পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়, অর্থাৎ সূর্যের ভেতরে 13 লক্ষ পৃথিবী ঢুকায় দেওয়া যাবে। আল্লাহু আকবার। যে সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়, এক একটা তারকা সূর্যের চাইতে কত বড়, সুবহানাল্লাহ। তারার তুলনায় তো সূর্য একেবারে ক্ষুদ্র। বিজ্ঞানীরা সর্বশেষ যে বৃহৎ তারকার সন্ধান তারা পেয়েছেন তাদের গবেষণায়, অ্যাস্ট্রোনমি ম্যাগাজিন সেই তথ্য প্রকাশ করেছে। তারা বলেছেন যে মহাশূন্যে অবস্থিত আমাদের গ্যালাক্সির ভেতরে আমাদের যন্ত্রপাতির মাধ্যমে সবচেয়ে বড় যে তারকার সন্ধান আমরা এখনো পর্যন্ত পেয়েছি, সেটার নাম তারা দিয়েছেন ওয়াইইউ স্কুটি, যেটার আয়তন তারা বলেছেন সূর্যের চাইতে সেটা আরো 500 কোটি গুণ বড়। সূর্য হলো পৃথিবীর চাইতে কত লক্ষ গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। আর সূর্যের চাইতে বিজ্ঞানীরা এখনো পর্যন্ত যতটুকু যেতে পেরেছে আর কি, ততটুকুর মধ্যে সবচেয়ে বড় তারকা তারা যেটা পেয়েছেন, ওইটা সূর্যের চাইতে আরো কত কোটি গুণ বড়? আরো 500 কোটি গুণ বড়। এই ধরনের তারকা আল্লাহ কি গ্যালাক্সির ভেতরে মাত্র একটা সৃষ্টি করেছেন? যদি বলেন, বিজ্ঞানীরা বলেছেন এক একটা গ্যালাক্সির ভেতরে হাজার হাজার কোটি তারকা রয়েছে। আল্লাহু আকবার। একটা গ্যালাক্সির ভেতরে। তাহলে মহাশূন্যে গ্যালাক্সি আছে কয়টা? বিজ্ঞানের সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী তারা বলেছেন, তারা তো প্রথম আসমানের নিচের মহাশূন্য নিয়ে পড়ে আছেন, তারা বলেছেন প্রথম আসমানের নিচে অবস্থিত মহাশূন্যে আমরা এখনো পর্যন্ত আমাদের গবেষণা অনুযায়ী আমরা যতটুকু যেতে পেরেছি, তারা বলেছেন এর পরিমাণ হলো 2 লক্ষ কোটি, 2 লক্ষ কোটি তারকার সন্ধান, 2 লক্ষ কোটি গ্যালাক্সির সন্ধান তারা পেয়েছেন। আল্লাহু আকবার। তাহলে চিন্তা করেন তো, এই বিশাল বিশাল তারকাগুলো ইসরাফিল আলাইহিস সালামের সিঙ্গার ফুৎকারে জায়গায় থাকবে না চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে? যদি বলেন, আমি কি আজকে আমাকে কি মাহফিলে সালাইপুর কবরস্থানের মুর্দাগুলিকে ধরে এনে তারপর রোবট বানায় রেখে এদের সামনে কি ওয়াজ করানো হচ্ছে নাকি? পাবনায় তো আমি নতুন না, গত 7-8 বছর ধরে কথা বলি। এর মধ্যে মাইক ম্যান ভাই কুৎকার শুরু করেছে না? আমি কি শেষ করে দিব? ভবিষ্যতে এই কাজগুলো করবেন না। এই যে মাঝখান থেকে লোক উঠে, এর জন্য কমিটি ফুলফিল দায়ী। এই লোক কতক্ষণ বসবে? তার জায়গায় তো আমি থাকলে আমি বসবো না, কারণ 2 ঘন্টা পরে আমাকেও বাথরুমে যাওয়া লাগবে, একবার অন্তত হাজত ছাড়তে হবে। আলোচনার পরিবেশ নষ্ট করে দিয়ে একজন বক্তাকে উঠাবেন, তার কাছে কথা বলতে ভালো লাগবে না। সম্মানিত ভাইয়েরা, বলছিলাম ইসরাফিল আলাইহিস সালামের সিঙ্গার বিকট ধ্বনির কথা। এক সিঙ্গার ফুৎকারে 7 আসমান শেষ, তারকা মণ্ডলী পর্যন্ত খসে খসে পড়ে যেতে থাকবে। আল্লাহু আকবার। এরপরে কি হবে? আল্লাহ বলেছেন ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, সাগর ফেটে যাবে। তার আগের সূরায় আল্লাহ বলেছেন ওয়াইদাল বিহারু সুজ্জিরাত, সাগরের মধ্যে আগুন লেগে যাবে। আগের সূরায় বলা হলো আগুন লেগে যাবে, পরের সূরায় বলা হলো ফেটে যাবে। তাহলে কথা কি 2 রকম হয়ে গেল নাকি? না, কথা 2 রকম না, কারণ কোরআনের এক আয়াতের তাফসীর পাওয়া যায় অন্য আয়াতের ভেতরে। আল্লাহ তাআলা আগের সূরায় বলেছেন ওয়াইদাল বিহারু সুজ্জিরাত,
আর যখন সাগরে আগুন লেগে যাবে, পরের সূরায় বললেন ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, আর যখন সাগর ফেটে যাবে, তাহলে দুই রকম অবস্থা কেমনে ঘটবে এবার শুনেন। ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ যখন হুকুম করবেন আর তিনি যখন সিংহায় ফুৎকার মারবেন, তামাম দুনিয়ায় তখন এক ভয়াবহ ভূমিকম্প অনুষ্ঠিত হবে। এখন তো ভূমিকম্প বাংলাদেশে হলে পাশের দেশে হয় না, এক মহাদেশে হলে আরেক মহাদেশে হয় না, কিন্তু সেই দিন ইসরাফিল আলাইহিস সালামের ভয়াবহ সিংহার ফুৎকারে গোটা পৃথিবী, গোটা মহাবিশ্ব একসাথে কেঁপে উঠবে। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ ভূমিকম্পের নামে একটা সূরা দিয়েছেন, সূরার নাম হলো সূরাতুল জিলজাল। এই সূরার প্রথম আয়াতে আল্লাহ বলেছেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন গোটা পৃথিবীকে প্রবলভাবে প্রকম্পিত করা হবে। আমরা আল্লাহর কাছে জানতে চাইলাম আল্লাহ সেই ভূকম্পনটা কেমন হবে। আল্লাহ অন্য আয়াতে জবাব দিয়ে দিলেন ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয়ই সেই ভূকম্পন হবে অত্যন্ত বিরাট, অত্যন্ত মারাত্মক। সেই ভূকম্পনের সাথে সাথে কি হবে? টাওয়ারগুলো খসে পড়ে যাবে, মাটির সাথে মিশে যাবে, আকাশের দিকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা পাহাড়গুলো দোলা তুলার মতো উড়ে যাবে, গাছপালা তরুলতা বৃক্ষরাজি যা আছে সবকিছু লণ্ডভণ্ড হয়ে যাবে। যখন একটা ভূমিকম্প হবে, সেই ভূমিকম্পের কারণে সাগরের তলদেশ ফেটে যাবে, সাগরের তলদেশ ফেটে গিয়ে সাগরের পানি ভূ অভ্যন্তরে নেমে যাবে। মেরিন সায়েন্স, সমুদ্র বিজ্ঞান নিয়ে যারা গবেষণা করেছেন তারা বলেছেন সাগরের ভূ অভ্যন্তরে আগ্নেয়গিরি আছে, উত্তপ্ত লাভা সেখানে টকবক করছে। ইসরাফিলের সিংহার ফুৎকারে যখন সাগরের তলদেশ ফেটে যাবে, তলদেশ ফেটে যাওয়ার কারণে সাগরের পানি সাগরের নিচে নেমে গিয়ে সেই উত্তপ্ত লাভার সাথে মিশে যাবে। সেই দিন পানি তার মূল উপাদানে ফিরে যাবে। পানির মূল উপাদান হলো অক্সিজেন এবং হাইড্রোজেন। একটা জ্বলতে সাহায্য করে, আরেকটা জ্বালাতে সাহায্য করে। যখন অক্সিজেন হাইড্রোজেন পানি তার মূল উপাদানে ফিরে যাবে, সাগরে সেদিন পানি থাকবে না। ভূমিকম্পের কারণে ভূ অভ্যন্তর ফেটে সাগরের পানি নিচে নেমে লাভার সাথে মিশ্রণ ঘটে, সাগরের মধ্যে সেদিন দাউ দাউ করে আগুন জ্বলে উঠবে। আল্লাহু আকবার। ডেঞ্জারাস পরিস্থিতি, বিভৎস, কি মারাত্মক পরিস্থিতি। এই রকম করে গোটা বিশ্ব জগৎ লন্ড ভন্ড, চূর্ণ বিচূর্ণ, মেসাকার হয়ে যাবে ইসরাফিলের একটা ফুৎকারে। জোরে বলেন কয়টা ফুৎকার? একটা ফুৎকারে সব শেষ, কিছুই থাকবে না। আল্লাহ তাআলা তখন ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন ইসরাফিল তুমি আবার দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দাও। দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দিয়ে তোমার দায়িত্ব তুমি কমপ্লিট করো, দায়িত্ব শেষ করো। ইসরাফিল আলাইহিস সালাম এবার দ্বিতীয়বার সিংহায় ফুৎকার মারবেন। দ্বিতীয়বার সিংহায় ফুৎকারের পরে কিয়ামতের দ্বিতীয় পর্ব আরম্ভ হবে। আল্লাহ সূরা ইনফিতারের 4 নম্বর আয়াতে বললেন ওয়া ইদাল কুবুরু বু'থিরাত, আর যখন কবরগুলো উন্মোচিত হয়ে যাবে, সালাইপুর কবরস্থানের কবরের উপরের মাটি সরে যাবে, সারা দুনিয়ার কবরস্থানের উপরের মাটি সরে যাবে, কবরগুলো উন্মোচিত হয়ে যাবে। আল্লাহ তাআলা সূরা আদিয়াতের মধ্যে বলেছেন আফালা ইয়ালামু ইযা বু'থিরা মা ফিল কুবুর, মানুষ কি ওই সময়টার কথা জানে না যখন কবর উন্মোচিত হয়ে যাবে, কবর খুলে যাবে। কবরগুলো যখন খুলে যাবে, এটা ইসরাফিলের কয় নাম্বার ফুৎকারের পরের অবস্থা? 2 নাম্বার ফুৎকারের পর কবর খুলে গেল। সেদিন আপনারা সবাই উঠবেন, আমিও উঠবো, আমরা সবাই উঠবো। প্রশ্ন হলো কিভাবে উঠবো? কি সুন্দর সুন্দর জামা কাপড় গায়ে দিয়ে আপনারা এসেছেন, কত সুন্দর সুন্দর টুপি দিয়ে আপনারা এখানে এসেছেন, কিন্তু দ্বিতীয় সিংহার ফুৎকারের পরে যখন কবর খুলে যাবে, মানুষ যখন কবর থেকে উঠবে, কোন অবস্থায় উঠবে শুনেন। আল্লাহর নবী বলেছেন ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান হুফাতান উরাতান গারলা। আল্লাহর নবী বলেছেন মানুষ সেদিন কবর থেকে উলঙ্গ অবস্থায় উঠবে, গায়ে কোনো কাপড় চোপড় থাকবে না, পায়ে কোনো জুতা থাকবে না, নগ্ন পদে খালি পায়ে মানুষ উঠবে। এমনকি খাতনাবিহীন অবস্থায় মানুষ কবর থেকে উঠবে, দণ্ডায়মান হবে।
মানুষের গায়ে কোনো কাপড় চোপড় সেদিন থাকবে না। আমাদের মা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বললেন, ওগো আল্লাহর নবী, গায়ে যদি কারোর কাপড় চোপড় না থাকে, এই রকম যদি উলঙ্গ অবস্থায় কবর থেকে আমরা উঠি, তাহলে আমার কি সেদিন শরম লাগবে না? আমার কি সেদিন লজ্জা লাগবে না? আল্লাহর নবী তখন বললেন, প্রিয়তমা স্ত্রী আমার শোনো, সেই দিন আকাশের ওই সূর্য যেটি পৃথিবী থেকে 9,30,00,000 মাইল দূরে, সেটি মাতার একেবারে নিকটবর্তী চলে আসার কারণে মানুষের পায়ের তলায় কোনো মাটি থাকবে না, মাটি তামায় পরিণত হয়ে যাবে। মানুষের মাথার চাঁদি ফেটে মগজগুলো উতরে উতরে গলে 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 বেয়ে বেয়ে পড়তে থাকবে। পিপাসার যন্ত্রণায় কাতর হয়ে মানুষের জিহ্বা বের হয়ে কুকুরের মতো নাভিস্থল পর্যন্ত ঝুলতে থাকবে। গোটা হাসরের ময়দান যদি শুধু আহাজারি চিৎকার চেঁচামেচি শোনা যাবে। আল্লাহর সামনে মানুষ দাঁড়াবে, বিচারের সম্মুখীন হবে। এই ভয়ে মানুষ যে সেদিন মাথাটা নিচের দিকে করে রাখবে, উপরের দিকে মাথাটা তোলার সাহস সেদিন করতে পারবে না। মানুষ ময়দানে মাহশর, হাসরের ময়দানে কবর থেকে উঠে হাজির হয়ে যাবে। আল্লাহ পরের আয়াতে বলছেন, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, প্রতিটি মানুষকে তার আগের পরের সবকিছু জানিয়ে দেওয়া হবে। আপনি আপনার জীবনে যা করেছেন সবকিছু হাসরের ময়দানে। বান্দারে, তোমার কাছে আমার প্রশ্ন হলো, এবারে 6 নম্বর আয়াত আল্লাহ আপনাকে প্রশ্ন করছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষ, কোন জিনিস তোমাকে তোমার মহান রব সম্পর্কে গাফেল করে ফেললো? কোন জিনিস তোমার রব সম্পর্কে তোমাকে ধোঁকায় ফেলে রাখলো? আযান দেয়, তুমি নামাজে যাও না, তুমি পর্দা মেইনটেইন করে চলো না, তুমি তোমার স্ত্রীর হক আদায় করো না, পিতামাতার খেদমত করো না, কোরআনের আন্দোলনের সাথে না থেকে তার বিরোধিতা করো, তুমি ইসলামের বিরুদ্ধে কাজ করো, সুযোগ পেলে সুদ খাও, ঘুষ খাও, অন্যায় করো, দুর্নীতি করো, মানুষের উপরে জুলুম করো। আমি তোমাকে পাঠালাম, আমার কাছেই আসবে, আমার সামনে বিচারের সম্মুখীন হবে। সুতরাং কোন জিনিস তোমাকে তোমার মহান রব সম্পর্কে ধোঁকায় ফেলে রাখলো, গাফেল করে রাখলো? কেমনে তুমি আমার সাথে সীমা লঙ্ঘন করো, নাফরমানি করো, অথচ আমি তোমার সেই আল্লাহ। আল্লাহ পরের আয়াতে বলছেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। তিনি তোমাকে সৃষ্টি করেছেন, শুধু সৃষ্টি করেননি, বরং তিনি তোমাকে সৃষ্টির পরে সুঠাম এবং সুসামঞ্জস্যপূর্ণ করেছেন। এরপরে ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, তিনি যেমনটা সুরত দিতে চেয়েছেন ঠিক তেমনটা সুরত দিয়ে কত সুন্দর করে আমাদেরকে বানিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ বলছেন, কি করে আমার নাফরমানি করো? তুমি তো কিছুই ছিলে না, তোমার ওজন এখন 60 কেজি, 70 কেজি, 80 কেজি, কিন্তু তুমি তো একটা সময় কিছুই ছিলে না। সূরা ইনসানের প্রথম আয়াতে আল্লাহ বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের জীবনে কি এমন একটি সময় অতিবাহিত হয়নি যখন সে উল্লেখযোগ্য বিষয় বা বস্তু হিসাবে পরিগণিত ছিল না? তার নাম ছিল না, ঠিকানা ছিল না, ঘর বাড়ি ছিল না, কিছুই ছিল না, অস্তিত্বহীন ছিল, প্রাণহীন ছিল। সেখান থেকে মানুষকে অস্তিত্ব আর প্রাণের সঞ্চার যিনি করেছেন তিনি কি? সে আল্লাহ। সূরা মুমিনুনের 12 নম্বর আয়াত থেকে বলছেন, কেমনে দিয়েছি শোনো, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামা ফাকাসাওনাল ইযামা লাহমা। আল্লাহ তাআলা বলছেন, অবশ্যই আমি তোমাদেরকে
মাটির নির্যাস থেকে সৃষ্টি করেছি, পুরুষের স্পাম আর মহিলাদের অভাব, এই দুটোকে একত্রিত করে তোমাকে আমি জীবন দানের প্রক্রিয়া শুরু করেছি। এত লাফালাফি করো, এত তামাশা করো, এত অহংকার উদ্ধতপূর্ণ আচরণ করো, অথচ আমি তোমাকে এমন এক ফোঁটা নাপাক পানি থেকে পয়দা করেছি যে নাপাক পানি বের হয়ে গেলে মানুষের উপর গোসল ফরজ হয়ে যায়। এরকম এক ফোঁটা নাপাক পানি থেকে আমাকে আপনাকে যিনি বানিয়েছেন তিনি কে? সে আল্লাহ বলছেন ওই নাপাক পানি ফোঁটাকে, শুক্রাণুকে, স্পামকে আমি তোমার মায়ের ফি করারিম মাকিন, জরায়ুর ভেতরে সুরক্ষিত একটি জায়গার মধ্যে রেখে দিলাম। অতঃপর সেই নাপাক পানি ফোঁটাকে আমি আল্লাহ জমাট বাঁধা রক্তে পরিণত করলাম। তারপরে সেই জমাট বাঁধা রক্তকে গোশতপিণ্ড বানালাম। অতঃপর সেই গোশতপিণ্ডকে বড় একটা হাড্ডিতে রূপান্তর করলাম। তারপরে সেই হাড্ডির উপরে গোশতের পোশাক পরিয়ে দিয়ে আমি তোমার আকৃতি দিলাম, স্ট্রাকচার দিলাম, চক্ষু দিলাম, নাক দিলাম, ঠোঁট দিলাম, কান দিলাম, হাত দিলাম, পা দিলাম, সব কিছু দিয়ে সুন্দর একটা সুরত দিয়ে তোমার মায়ের গর্ভের ভেতরে আমি আল্লাহ তোমাকে রেখে দিলাম। কতদিন রেখে দিলাম? সূরা হজের 5 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়া নুকিরু ফিল আরহামি মা নাশাউ ইলা আজালিন মুসাম্মা, নির্দিষ্ট একটা সময় পর্যন্ত আমি আল্লাহ তোমাকে রেখে দিলাম। সুম্মা নুখরিজুকুম তিফলা, এরপরে একটা 2.5, 3, 4.5, 5 কেজি বাচ্চার আকারে, ছোট্ট বাচ্চার আকারে তোমার মায়ের পেটের ভেতর থেকে বের করে এনে এই দুনিয়ার আলো বাতাস জেনে দেখিয়েছেন তিনি কি? সে আল্লাহ বলছেন 60, 70 কেজি, 80 কেজি তুমি কিচ্ছু ছিল না, তুমি সেখান থেকে আমি তোমাকে বানালাম, পয়দা করলাম, দুনিয়ায় পাঠালাম। এত রং তামাশায় মত্ত হয়ে যাও না, তুমি আমার কাছেই আসবে, আমার কাছে এসে হিসাবের বিচারের সম্মুখীন হবে। সুতরাং আমার কাছেই যেহেতু আসবে, আল্লাহ প্রশ্ন করেছেন ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, হে মানুষ, কোন জিনিস তোমাকে তোমার রব সম্পর্কে গাফেল করেছে? আপনি গাফলতির সংজ্ঞা বুঝতে পারছেন না। আপনি যে নামাজে যান না আযান দিলে, আপনি কি আল্লাহর ব্যাপারে সচেতন না গাফেল? জোরে বলেন। এই পরীক্ষার প্রমাণ হবে আজকে ফজরের আযান দিলে পরে। এখানে তো জায়গা হলো না, ফজরের নামাজে দেখা যাবে। আমার দেশে বহু মানুষের নাম আছে ফজর আলী, ফজরের নামাজ পড়ে না। বহু মানুষের নাম জোহর আলী, জোহরের নামাজ পড়ে না। অনেক মানুষের নাম কুরবান আলী, সামর্থ্য আছে, কুরবানি দেয় না। অনেক মানুষের নাম রমজান আলী, রমজান মাসে দুপুর বেলা গাঞ্জা টানে। অনেক মানুষের নাম ইমান আলী, তার ইমান নাই। কি বলেন, আছে না এরকম? আল্লাহ জিজ্ঞেস করছেন, হে বান্দা, কোন জিনিস তোমাকে তোমার রব সম্পর্কে গাফেল করলো? তুমি আমার আইন মানো না, আমার বিধান মানো না, আমার হুকুম মানো না, আমাকে ভয় করে তুমি তোমার জীবন পরিচালনা করো না। আমি তোমাকে যে পদ্ধতি দিলাম, বিধান দিলাম, তার বাহিরে তুমি চলে গেলে। তুমি সুদ খাও, ঘুষ খাও, তোমার লেনদেন ঠিক নাই, তোমার উপার্জন ঠিক নাই, তুমি হালাল হারামের মিশ্রণ ঘটাও, তুমি হারাম খাও। কোন জিনিস তোমাকে আমার সম্পর্কে গাফেল করে রাখলো? আসলে এই গাফলতির কারণ হলো, আল্লাহ পরের আয়াতেই বলছেন, কারণ হলো তোমরা আসলে বিচারের দিবসকে অনেকেই বিশ্বাস করো না, আমার সামনে দাঁড়াবে এটা ফিল করো না। সে আল্লাহ বলছেন কাল্লা, নেভার এভার, কখনো নয়, বাল তুকাযযিবুনা বিদ্দীন, তোমরা বিচার দিবসকে মিথ্যা বলে মনে করছো, অথচ বিচার দিবস আসন্ন, এটা হবেই হবে। লা শাক্কা ফীহি ওয়া লা রাইবা ফীহি, এটা আসবেই, কোনো সন্দেহ নাই। আর আল্লাহর বিচারের সিস্টেম, আমাদের বিচারের সিস্টেম এক না আলাদা? জোরে বলেন। আমাদের বিচারে আগ্রাসী মনোভাব আছে, আমাদের বিচারে জুলুম আছে, অবিচার আছে, আমাদের বিচারে মাঝে মাঝে দেখা যায় নিরপরাধী মানুষও অনেক সময় জুলুমের সম্মুখীন হয়ে যায়। আমাদের বিচারে দেখা যায় নিরপরাধ মানুষ, ওই যে অপরাধ করে একজন সাজা পায়, আরেকজন বাস পুড়িয়েছে, একজন মামলা খাইছে আরেকজন। এরকম মাঝে মাঝে হয় কি হয় না? জোরে বলেন, হয় কি হয় না? আল্লাহর বিচারের সিস্টেম এরকম নয়। আল্লাহর বিচারের সিস্টেম হচ্ছে আলাদা। ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, তোমার রব কারো উপরে জুলুম করেন? সে আল্লাহ বলছেন অবশ্যই বিচার হবে।
তোমরা মনে করছো আমার সামনে হাজির হবে না, অবশ্যই হাজির হবে। আর পৃথিবীতে যা আমি তোমাকে দিয়েছি এমনি এমনি ছেড়ে দেই নাই, সবার সাথে তত্ত্বাবধায়ক নিযুক্ত করে দিয়েছেন কি সে আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন, আর নিশ্চয়ই তোমাদের প্রত্যেকের সাথে তত্ত্বাবধায়ক দারোয়ান ফেরেশতা নিয়োগ করে দিয়েছি। বান্দা কোথায় যাবে, তুমি কি করবে, কোন কাজ করো, সবকিছু তোমার রেকর্ড করার ব্যবস্থা করেছি। আমি তোমাদের প্রত্যেকের সাথে ফেরেশতা দিয়েছি দুইজন। জোরে বলেন কয়জন? আল্লাহ তাআলা বলছেন ইন ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি قعيد ما يلفظ من قول إلا لديه رقيب عتيد। আল্লাহ তাআলা বলছেন ডানে এবং বামে দুজন ফেরেশতা যখন কর্মলিপি গ্রহণ করে, ডানে ফেরেশতা তিনি সুকর্ম ভালো ভালো কাজগুলো লিপিবদ্ধ করেন, বামের ফেরেশতা অপকর্মগুলো লিপিবদ্ধ করে। আর তারা হলো এমন ফেরেশতা মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, বান্দার জবান থেকে এমন কোন লফজ, এমন কোন শব্দ বের হয় না যেটা তারা লিখে না, সবকিছুই তারা লিখছে। যার কারণে দেখা যাবে কিয়ামতের দিন ফেরেশতারা, কিয়ামতের দিন মানুষ তাদের আমলনামা হাতে পেয়ে দেখবে একটা কাজ অবাদ নাই, ভালোটাও আছে, খারাপটাও আছে, ছোটটাও আছে, বড়টাও আছে। তখন তারা বলবে লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, কেমন আমলনামা দেওয়া হলো, ছোট বড় কোনো কিছুই বাকি নাই, সব কিছু রেকর্ড করে রাখার ব্যবস্থা করেছেন কে? যে ফেরেশতা লিপিবদ্ধ করছেন সেই ফেরেশতার নাম কি? আমরা বললাম আল্লাহ তার নাম জসিমউদ্দিন না রহিমউদ্দিন। আল্লাহ এবার বললেন তাদের নাম, ঠিকানা, পরিচয় হলো কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। এরা হলো সম্মানিত লেখক, কিরামান কাতিবিন, সম্মানিত লেখক। আল্লাহ তাআলা কি শব্দ চয়ন দেখেন, সম্মানিত লেখক, অর্থাৎ এমন কোনো কাজ তারা করেন না যা অসম্মানজনক হয়। যেমন আমরা মাঝে মাঝে অনেক মানুষের নাম আছে আব্দুল করিম, কিন্তু কামকাজ ভালো না। অনেক মানুষ সম্মানিত চেয়ারে বসে, সম্মানিত জায়গায় বসেও অসম্মানের কাজ করে না? জোরে বলেন করে না? সম্মানিত জায়গায় বসে অসম্মানের কাজ করে। কিন্তু এই যে ফেরেশতা, আল্লাহ তাআলা বলছেন এই ফেরেশতারা হলেন এমন, এরা অসম্মানের কোনো কাজ করেন না। এরা যখন আমলনামা লিখেন তখন পক্ষপাত দুষ্ট আচরণ করেন না, কারো পক্ষে লেখা কম লেখা, কারো পক্ষে বেশি লেখা, কিংবা জুলুম করেন না। কেউ কোনোটা করেনি কিন্তু তার আমলনামার মধ্যে সেটা লিখে দিল। আমাদের দেশে দেখবেন মাঝে মাঝে মামলা হয়, এজাহারের মধ্যে এমন এমন অপরাধ লেখা হয় যেটা ওই ব্যক্তি করেও নেই। কি বলেন, হয় নাই? হয় নাই? এই যে গত 17 বছর আপনারা দেখেছেন অনেক আলেম ওলামারা যাদের কাজ মাদ্রাসায় দর্স দেওয়া, যারা মানুষকে আল্লাহর দ্বীনের পথে আহ্বান করেছেন, তারা নাশকতার মামলা খেয়েছে। শয়তানও হাসে, হাসে না? এরপরে যুদ্ধাপরাধ, মানবতা বিরোধী মিথ্যা নাটক মঞ্চস্থ করে এদেশের অনেক দেশপ্রেমিক আল্লাহওয়ালা ইসলামী আন্দোলনের শীর্ষ নেতৃবৃন্দকে অন্যায়ভাবে রাজনৈতিক প্রতিহিংসার শিকার করে নির্মমভাবে তাদেরকে মেরে ফেলা হয়েছে। তাহলে আমাদের এজাহারে, আমাদের রিপোর্টে, আমাদের তদন্ত রিপোর্টে এমন আজে বাজে জিনিস লেখা থাকে। আমি করি নাই কিন্তু আমার নামে লেখা আছে, আছে কি নাই? কিন্তু এই ফেরেশতাদের ব্যাপারে আল্লাহ বলছেন না, তারা কিরামান কাতিবিন, সম্মানিত লেখক। তারা পক্ষপাত দুষ্ট আচরণ করেন না, কারো উপর জুলুম করেন না, এমনকি তারা বিনিময় গ্রহণ করেন না, কারো থেকে ঘুষ খান না, যে ঘুষ খায় উল্টাপাল্টা লিখে দিল অথবা ঘুষ খায় আপনার পক্ষে লিখে দিল। এটা তাদের স্বভাব নয়, এটা তাদের চরিত্র নয়। আর সেই ফেরেশতাদের আরেকটা বৈশিষ্ট্য হলো ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা করো সব তারা। রাতের অন্ধকারে আপনি কোনো কাজ করেছেন, আপনার ঘর বাড়ির কেউ জানে না, এলাকার কেউ জানে না, কিন্তু সেই অন্ধকারে করা গুনাহের পাপের খবর যিনি জানেন, জুড়ে বলেন তিনি কে?
যুবকেরা মোবাইল ফোনে আসক্ত, চরিত্র বিধ্বংসী একটি উপাদান। রাতের বেলা তার বেডরুমের দরজা বন্ধ করে দিয়ে তারপরে ইন্টারনেট ওয়াইফাই কানেকশন তো আছেই, গুগল শরীফে গিয়ে পর্ন সাইটে ঢুকে গেল, ইউটিউব শরীফে গিয়ে নাটক কিংবা সিনেমায় চোখ বোলানো আরম্ভ করলো। মা বাবা ভাই বোন ঘরের কেউ জানে না, কিন্তু কিরামান কাতিবিনকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ আছে নাকি? সে আল্লাহ বলছেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। অবশ্যই তোমাদের সাথে সংরক্ষণকারী তত্ত্বাবধায়ক ফেরেশতা নিয়োগ করেছি, তাদের পরিচয় হলো কিরামান কাতিবিন, তারা হলেন সম্মানিত লেখক। ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা করো সব তারাই জানেন, আর তাদের লেখা আমলনামার রিপোর্ট অনুযায়ী কিয়ামতের দিন বিচার ফয়সালা করা হবে। বিচার ফয়সালার পরে কিয়ামতের মাঠে দল হয়ে যাবে দুইটা। জুড়ে বলেন কয়টা? আল্লাহ তাআলা বলছেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। একদল হয়ে যাবে জান্নাতি, আরেক দল হয়ে যাবে জাহান্নামী। জান্নাতীরা থাকবে নিয়ামতের ভেতরে, আর জাহান্নামীরা থাকবে কঠিন আযাবের ভেতরে। সেজন্য আল্লাহ তাআলা সূরা ইনফিতারের 13 নম্বর পরের আয়াত থেকে আল্লাহ বলছেন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল আবরারা লাফি নাঈম, নিশ্চয়ই জান্নাতীরা, নিশ্চয়ই সৎকর্মশীল পূর্ণ বান্দা নিয়ামতের মধ্যে থাকবে। সেই নিয়ামত হলো জান্নাতের নিয়ামত। জান্নাতকে আল্লাহ এমন ভাবে বানিয়েছেন, বান্দা যেদিকে তাকাবে আবার তাকাবে। আল্লাহ বলছেন বান্দা কি দেখবে? কোরআনে কারিমে কত সুন্দর করে আল্লাহ বলেছেন ওয়া ইযা রাআইতা সুম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা। যখন তাকাবে, যেদিকে তাকাবে অতঃপর দেখবে আবার তাকাবে, যেদিকেই তাকাবে নয়ন জোড়ানো, নয়ন প্রীতিকর, চক্ষু শীতলকারী জান্নাতের নিয়ামত, আর নিয়ামত তুমি দেখতে পাবে। সেই নিয়ামতের ভেতরে সৎকর্মশীলদেরকে, দুনিয়াতে যারা নেক আমল করবে, আযান দিলে নামাজে চলে যাবে, যে নারী পর্দা মেইনটেইন করবে, যারা হালাল পথে ইনকাম করবে, যারা আল্লাহর দেওয়া বিধান মোতাবেক জীবন পরিচালনা করবে, তাদেরকে এই জান্নাতের মেহমান যিনি বানিয়ে দিবেন, জোরে বলেন তিনি কি? এরপরে আল্লাহ বলছেন ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, আর নিশ্চয়ই পাপাচারীরা, দুরাচারীরা জাহিমে থাকবে। প্রশ্ন হলো জাহিম কি? জাহিম হলো জাহান্নামের একটা স্তর। জাহান্নামের স্তর হলো মোট 7টা, তার মধ্যে একটা স্তর হলো জাহিম। এই জাহিমের অধিবাসী কারা? আল্লাহ সূরা নাসিয়াতের মধ্যে বলেছেন ফাআম্মা মান তাগা ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। অতঃপর যারা সীমা লঙ্ঘন করবে এবং দুনিয়ার জীবনকে প্রাধান্য দিবে, যারা মনে করবে এটাই আমার জন্য সব, খাও দাও ফুর্তি করো দুনিয়াতে, তামাশা করো, আগামীকাল বাঁচবা কিনা চিন্তা করো, এটা যারা করবে, আখিরাতের তুলনায় দুনিয়াকে যারা বড় মনে করবে, এই জাহিম তাদের জন্য রেখে দিয়েছেন কি? জান্নাত হলো সুখ শান্তির জায়গা, অনাবিল সুখ আর শান্তি। জাহান্নাম হলো সীমাহীন দুঃখ কষ্টের জায়গা। কিয়ামতের দিন জান্নাতীদেরকে জান্নাতে, জাহান্নামীদেরকে জাহান্নামে প্রবেশ করাবেন কে? সে আল্লাহ পরের আয়াতে বলছেন ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন, বিচার দিবসের শেষে সেখানে তাদেরকে প্রবেশ করানো হবে। ওয়া মা হুম আনহা বিগাইবিন, সেখানে কেউ অনুপস্থিত থাকবে না, গায়েব থাকবে না, সকলকে সেখানে প্রবেশ করানো হবে। সে আল্লাহ জিজ্ঞেস করছেন ওয়া মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, আল্লাহ জিজ্ঞেস করছেন তোমরা কি জানো বিচার দিবস কি? সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, অতঃপর তোমরা কি জানো বিচার
বিচার দিবস কি? যেহেতু গুরুত্বপূর্ণ প্রশ্ন, এজন্য আল্লাহ দুইবার করেছেন। আল্লাহ নিজেই প্রশ্ন করে নিজেই জবাব দিলেন। সেই বিচার দিবসটা হলো এমন, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইদিন লিল্লাহ। সেই দিন কেউ কারোর জন্য কিছু করতে পারবে না। আজ আমি বিপদে পড়লে সভাপতি সাহেব এগিয়ে আসবে, আজ রহিমউদ্দিন বিপদে পড়লে কলিমউদ্দিন এগিয়ে আসবে। কিন্তু কিয়ামতের দিন অবস্থা এমন হবে যে প্রিয়তমা স্ত্রীকে আপনি এত ভালোবাসেন, সেই স্ত্রী স্বামীকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, পিতামাতা সন্তানকে ভুলে যাবে, সন্তান তার পিতামাতাকে ভুলে যাবে। আমি তো আজ একটা কথাও বানায়া বলি নাই, শুরু থেকে এখন পর্যন্ত কোরআন দিয়ে দিয়ে বলেছি। দেখেন এখানে আল্লাহ কি বলছেন শোনেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া, কোনো ক্ষমতা থাকবে না বিচারের দিনে। আমার আল্লাহর একক মালিকানা থাকবে। সব কিছু যখন ধ্বংস হয়ে যাবে, কিছুই যখন থাকবে না, হাসরের ময়দান কায়েম হয়ে যাবে। আল্লাহ তাআলা তখন বলবেন, ইয়া দুনিয়া, হে দুনিয়া, আইনা জিবালুকি, তোর বুকের উপরে দাঁড়িয়ে থাকা পাহাড়গুলো কোথায়? আইনা আনহারুকি, তোর বুকের উপরে বহমান থাকা নহরগুলো কোথায়? আইনা আশজারুকি, তোর বুকের উপরে থাকা গাছপালাগুলো কোথায়? আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুন, কোথায় প্রতাপশালীরা, কোথায় অহংকারীরা, কোথায় জালেমেরা? আল্লাহ জিজ্ঞেস করবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকে ক্ষমতা কার? আপনারা কেউ কেউ জবাব দিয়েছেন, কিন্তু জবাব দেওয়ার জন্য আপনারা কেউ সেদিন থাকবেন না, আমিও থাকবো না, কেউ থাকবে না। আল্লাহ নিজে প্রশ্ন করে নিজেই জবাব দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজ ক্ষমতা কেবল একজনের, তিনি কে? আল মুলকু ইয়াউমা ইদিনিল হাক্কু লিররহমান ওয়া কানা ইয়াউমান আলাল কাফিরিনা আসীরা। সেই দিন রহমানের মালিকানায় সব থাকবে কাফিরদের জন্য, সীমা লঙ্ঘনকারীদের জন্য, পাপাচারী দুরাচারীদের জন্য। সেই দিনটা হয়ে যাবে বড় কঠিন। সেই দিন ফয়সালা হবে আমল অনুযায়ী। আমল ভালো হলে ফয়সালা ভালো হবে, আমল খারাপ তো ফয়সালা খারাপ। এই জন্য আমরা যদি আমাদের সফলতা চাই, যদি ভালো ফয়সালা চাই, জান্নাত যদি চাই, এই দুনিয়ার জীবনকে আল্লাহর দেওয়া বিধান মোতাবেক গঠন করার দরকার আছে না নাই? সেজন্য আজান হলে মসজিদে যাব, নামাজগুলো জামাতে আদায় করব, পিতামাতার সাথে বেয়াদবি করব না। আল্লাহর পরে আমার জন্য পিতামাতার আনুগত্য করা ফরজ না নফল? এক জায়গায় পিতামাতার আনুগত্য করা যায় না, সেটা হলো পিতামাতা যদি সন্তানকে শিরকের ব্যাপারে বাধ্যবাধকতামূলক বা জোর জবরদস্তি করে, এই কাজে পিতামাতার আনুগত্য করা যায় না। নইলে পিতামাতা যদি কাফির হয়, আল্লাহ বলেছেন ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, পিতামাতা কাফির হলেও পিতামাতার সাথে দুনিয়ায় ভালো আচরণ করতে হবে, শিক্ষা দিয়েছেন কি? এজন্য খবরদার, 5 ওয়াক্ত নামাজে আমল ভালো, কিন্তু পিতামাতাকে আঘাত দিয়েছেন, সব আমলকে বরবাদ করে দিবেন কে? এজন্য পিতামাতাকে কষ্ট দিবেন না, স্ত্রীকে কষ্ট দিবেন না, স্ত্রীর সাথে ভালো আচরণ করবেন। আজকে কি মহিলা প্যান্ডেল আছে? নাই। আপনারা শুনে যান, মহিলাদের ব্যাপারে বলছি, বিবাহিত ভাইয়েরা শুনেন, স্ত্রীর সাথে খারাপ আচরণ করবেন না। একটা মেয়ে, চিন্তা করেন, এইখানে পুরুষ আর নারীর পার্থক্য। একটা পুরুষ সারা জীবন তার পরিবারের লোকজনের সাথে থাকে, কিন্তু একটা মেয়ে তার বাবা মা, তার ভাই বোন, তার দাদা দাদি সব ছিন্ন করে আপনার সাথে সংসার করার জন্য চলে আসে। মেয়েরা হলো প্রজাপতির মতো। প্রজাপতি চিনেন আপনারা? এটাকে জুড়ে চেপে ধরলে কি হয়? হ্যাঁ, মরে যায়। আবার আস্তে ধরলে কি করে? উড়ে যায়। আস্তে ধরলে উড়ে যায়, চেপে ধরলে মরে যায়। স্ত্রীদের সাথে ভালো আচরণ করবে। আর কাদের বউয়ের সাথে ঝামেলা, এদের চেহারা দেখলে বোঝা যায়। কারণ স্ত্রীর সাথে ঝামেলা করবেন, তরকারিতে লবণ লাগবে না, মশলাপাতি ঠিক মতো করবে না। আর বউকে ভালোবাসেন, বউ যখন কেয়ার করবে, খাবার দাবার মজা হবে। বুঝতে পেরেছেন?
জাহাঙ্গীর ভাইকে দেখেন নাদুস নাদুস লাগতেছে, জানি না কে রান্না করছে। গত বছরও জাহাঙ্গীর ভাইয়ের ঘরে খেলা, আজকেও খেলা, রান্না বান্না কিন্তু খুব মজা। এই জন্য জাহাঙ্গীর ভাইয়ের চেহারা স্রোত দেখেন নাদুস নাদুস, ছেলেগুলোও দেখলাম নাদুস নাদুস। সম্ভবত জাহাঙ্গীর ভাই ভাবিকে রেসপেক্ট করেন এবং ভাবির সাথে তার আন্তরিকতা সম্পর্ক খুব ভালো, আল্লাহ আরো মধুর করে দেন। এবং জাহাঙ্গীর ভাই সম্ভবত এটার ক্যাশিয়ারের দায়িত্ব পালন করছেন, তাই না? মাশাআল্লাহ। জাহাঙ্গীর ভাই সহ এই মাদ্রাসার যারা সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব এবং ম্যানেজিং কমিটিতে যারা আছেন, আল্লাহ সবাইকে কবুল করে নেন। যে সূরা ইনফিতারের 19টা আয়াতের তাফসীর করেছি, আমি মনে হয় এই প্রথম কোনো অগোছালক পরিবেশ পেলাম। হয়তো অনেকে মনোযোগ দিয়ে শুনেন নাই, অনেকগুলো ক্যামেরা যেহেতু আছে, আগামীকাল পরশু ইউটিউবে আসলে শুনে নিয়ে মন দিয়ে শুনবেন, তখন বুঝবেন হুজুর কি দামি দামি কথাগুলো বলে গেছে, তখন মনোযোগ দিয়ে শুনলাম না। প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো ফালতু কথা বলি নাই। এই 19টা আয়াত যদিও আজকে মুখতসর করে বলেছি, এই 19টা আয়াতের তাফসীর আমরা জানলাম। এটার শিক্ষা কি? এই জীবন শেষ জীবন নয়, আমাকে প্রস্তুতি নিতে হবে। আমাকে এখানে পাঠানো হয়েছে প্রস্তুতির জন্য। সেই প্রস্তুতি কিসের? আখিরাতের, কিয়ামতের। এখানে আমাকে দেওয়া হয় নাই লুটপাট করার জন্য, পৃথিবীতে পাঠানো হয় নাই আমাকে বেঈমানি করার জন্য, দুর্নীতি করার জন্য, গুনাহ করার জন্য। আমাকে পাঠানো হয়েছে আমার রবের গোলামি করার জন্য। সেই গোলামের মতো গোলামি করে আমরা গোলাম হয়ে আল্লাহর সামনে যেন যেতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। এই মাদ্রাসার জন্য বিশেষভাবে আমরা আজকে দোয়া করব। এই হাফেজি মাদ্রাসা এতিমখানাকে আপনারা যেভাবে সকলে মিলে ভালোবেসে ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন, এভাবে আপনারা সামনের দিনগুলোকে এই মাদ্রাসাকে আপনারা এভাবে এগিয়ে নিয়ে যাবেন। আল্লাহ যেন সবাইকে সেই তৌফিক দান করেন।